गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल टू अ न्यू ब्लग। आज के चलून बुधवार सकाल प्राय 11टा और एक मिनिटो समय नहीं डेली करबार मतो, नইলে आबार बासेर समस्या शुरू हो जाए। क्लास आछे, क्लासे बेरिये जाबो। तो चलून आज के ब्लगटा शुरू करছি। खूब सिम्पल एक ब्लग होते चलेছে। रोज रोज तो डेली ब्लग देवा হয় না, তাই ভাবলাম যে ওই সিম্পল লাইফস্টাইল একটাই ডিফারেন্স থাকে, সেটা খাওয়া কি মা রান্না করে সেটাই ডিফারেন্স থাকে, তারপর তো লাইফস্টাইল একই থাকে। তো চলুন আজকে ব্লগটা এবার শুরু করছি। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সঙ্গে থাকতে হবে, আর অবশ্যই নিজেরা সাবধানে থাকবেন। 11টা 5 আজকের লাঞ্চের আইটেমে ভাত তো আছে, এটা আছে শাকের একটা পোস্ত। আমি জানি না এটা কলকাতার দিকে খুব একটা কেউ খায় বা করে কিনা, তবে আমাদের গ্রামে খুব চল আছে। এটা আছে ডাঁটা, মানে সজনে ডাঁটা, আলু আর বেগুনের একটা সবজি, আর আছে মাছ ভাজা। ওটা 40 মা আসছে, অনেক দেরি হয়ে গেছে আজকে। আর আমি বলবো না দেরি হয়েছে, সত্যি অনেকটা দেরি হয়ে গেছে। 5টা বাজে এখন। ক্লাস শেষ করে একটু লেকের দিকে এসেছি। আবার লেক দেখে লোকে ভাববে আমার জীবনে ভীষণ ফুর্তি, ভীষণ আনন্দ, কিন্তু না, একটা বাসে আজকে ক্লাসে আসার সময় ইনসিডেন্ট হয়েছে, যেটা আমি বাড়ি ফিরে শেয়ার করব। ভীষণভাবে আপসেট লাগছে, মানে আমার জীবনের শান্তিতে কেউ আমায় থাকতে দেয় না, দেবে না, এটা আমি বুঝে গেছি। ভীষণভাবে আপসেট লাগছে। না এখন লেকে এসছি বলে লোকে দুটো মেয়ে এসছি, লোকের মনে প্রচুর প্রশ্ন জাগতে পারে। চেনা মানুষরা প্রশ্ন করবে, কথাবার্তা নিজে না জীবনে কত শান্তি খুঁজে পাচ্ছি না। আমি একটু শান্তি খোঁজার চেষ্টা করছি। 2 মাস হলো তোর এই মানে মিজারেবল ঘটনা, এর মধ্যে এগুলো কি হচ্ছে? নিজের খেলা হচ্ছে। আমি চেঞ্জ করতে চাইলাম যে দেখি তাতে যদি আমি নিজের জীবনে একটু আনন্দ পাই। আমি বললাম না, আমি সমস্ত দিক থেকে নিজেকে মোটিভেট করার চেষ্টা করছি। আমি জানি আমার ভেতর দিয়ে কি চলছে, এটা আমি কাউকে কোনোদিন বোঝাতে পারবো না, কোনোদিন না। বোঝানোর দরকারও নেই। আমি চাইছি যারা না বোঝে তাদের আজকের দিনটা আসুক, আসলে তাদের তো বয়স হয়ে গেছে না, আজকের দিনটা তাদের এই বয়সে এলে তারা বুঝতে পারতো। আজকে ক্লাসে যাওয়ার সময় বাসের মধ্যে একটা ঘটনা ঘটেছে। ভালো কি খারাপ আমি ঘটনাটা জানি না, তবে মনের মধ্যে একটু তো এফেক্ট ফেলেছেই। যখন আমি ক্লাসে যাচ্ছিলাম, একটা বাচ্চা তার মায়ের সঙ্গে স্কুল থেকে ফিরছিল। জেনারেলি আমি খুব চুপচাপ থাকি, এটা সবাই জানেন। তো বাচ্চাটা এসে জানলার ধারে, না, বাচ্চাটা এসে আমার পাশে বসলো। আমি তাকে অফার করলাম জানলার পাশে বসবে, সে বসলো। ইন দ্য মিন টাইম বাসটা প্রচুর জাগ করছিল। তো আমি ওকে তখন রডটা ধরে আছি যাতে ও কোনো রকমভাবে ইনজিওর না হয়। ও কীরকমভাবে আমাকে বলল, তুমি ওপরটা ধরে থাকো না, আমি তোমার হাতটা ধরে থাকি, বলে একেবারে না একদম বাঁ দিকে একদম আমার গায়ের মধ্যে ও সেঁটে গেল। মানে একটা মেয়ে হয়ে এই 33 বছর বয়সে এসে, মানে আমার ভেতরের মধ্যে না একটা প্রচণ্ডভাবে মাতৃত্বের স্বাদ জেগে উঠেছিল। আমার মধ্যে যে কী পরিমাণ একটা কষ্ট হচ্ছিল, আমি না কোনো দিন কাউকে সেই জায়গাটা বোঝাতে পারবো না। হ্যাঁ, দ্যাট ইজ দ্য প্রপার টাইম হয়তো মা হওয়ার জন্য, কিন্তু ড্রামাটিক্যালি আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। ভীষণভাবে অফমুডের মধ্যেই আজকে ক্লাসটা করেছি। তো যাকগে, আর কিছু বলতে পারছি না, এতটাই খারাপ লাগছে, এতটাই কীরকম একটা অনুভূতি হচ্ছে, যেটা না আমি একেবারেই শেয়ার করতে পারছি না কি হচ্ছে আমার ভেতরে একটা। যাকে সবাই ভালো থাকুন, আর আমার এইরকম অনুভূতি যেন আর প্রত্যেকটা মেয়ের মধ্যে কখনোই না হয়, এইটুকুই সবার জন্য প্রে থাকবে।